আসসালামু আলাইকুম বন্ধুরা, মহান আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর গ্লাস ম্যাটটি। এই গ্লাস ম্যাটটি আমি 5 ইঞ্চি পরিমাণে তৈরি করে নিয়েছি এবং দুইটি কালার কম্বিনেশনে তৈরি করেছি। তো আপনারাও চাইলে এটা তৈরি করে ব্যবহার করতে পারেন, প্রিয়জনকে গিফট করতে পারেন। তো চলুন দেখি কিভাবে এই ম্যাটটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 9 তার এবং 9 এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি মোটাটা। এখানে সাদা এবং সবুজ আমি দুইটা সুতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে এটা সাদা সুতা দিয়ে কাজ করব, এজন্য সাদা সুতাতে একটা নট তৈরি করে নিচ্ছি। একটা নট তৈরি করে নিয়ে আর এখানে আমি 2.25 mm হুকটি ব্যবহার করছি। এভাবে হুকের ভিতরে সুতাটা ঢুকিয়ে 5টা চেন করে নিচ্ছি। খুবই ইজিলি 5টা চেন করে নিচ্ছি আমি। যে 5টা চেন করে প্রথম যে চেনটা আছে এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ নট করে আটকে দিচ্ছি। এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে এভাবে হুকটাকে ঘুরিয়ে একবার ডাবল কুশি করে নিচ্ছি। মাঝখানে আবার একটা চেন করে নিচ্ছি। আবারও হুকটাকে ঘুরিয়ে এভাবে করে আবারও চেন, আবারও ডাবল কুশি। এইভাবে করে আমি এখানে মোট 12 বার ডাবল কুশি করব এবং প্রত্যেকবারই মাঝখানে একটি করে চেনের গ্যাপ তৈরি করব। একটা ডাবল কুশি, একটা চেন। এই সুতাটাকে আমি কাচের মধ্যে নিয়ে নেব, তাহলে সুতাটা হাইট হয়ে যাবে এর মধ্যে। এইভাবে করে প্রত্যেকবার আর একবার করে ডাবল কুশি এবং একটা করে চেনের গ্যাপ তৈরি করব। এভাবে করে আমি মোট 12 বার কাজটি করে নেব। তো এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12, এখানে আমার টোটাল 12 বার চেন করা, 12টা ডাবল কুশি এবং 12টা চেন নেওয়া হয়েছে। এবার একটা এক্সট্রা চেন নিয়ে 3 নম্বর চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। তো এখানে আমার 12 বার ডাবল কুশি এবং 12টা চেনের গ্যাপ তৈরি হয়েছে। তো আমি এখন প্রথম চেনের গ্যাপে কাজ করব। এই যে এখানে আমি আরও 2টা চেন করে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং একই ঘরের মধ্যে আমি আরও একবার ডাবল কুশি করে নেব। একটা চেনের গ্যাপ করে নিচ্ছি। আবারও পরের যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 2 বার ডাবল কুশি করে নেব। দুইবার ডাবল কুশি করে আবারও একটা চেনের গ্যাপ তৈরি করব এবং একটা চেনের গ্যাপের মধ্যে 2 বার ডাবল কুশি করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কাজটা কীভাবে করছি। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি পুরো কাজটা করে ফিরে এসেছি। তো এখানে এক্সট্রা চেন করে নেব, নিয়ে 1 2 3 নম্বর চেনের মধ্যে কাজটাকে এভাবে স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমি এই ফাঁকা ঘরটাতে কাজ শুরু করব, তাই হুকটাকে পেঁচিয়ে এই যে পরে যে একটা চেনের গ্যাপ আছে এই ঘরে কাজটা শুরু করব, তাই এভাবে করে সুতোটাকে নিয়ে আসছি। এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে হুকটাকে ঘুরিয়ে একই ঘরের মধ্যে আমি আরও 2 বার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং সেম ঘরের মধ্যে আরও 2 বার ডাবল কুশি করে নিচ্ছি। মোট 3 বার করে একটা চেন করে নিচ্ছি। একটা চেন করে আবারও হুকটাকে ঘুরিয়ে পরের যে 1 চেনের গ্যাপ আছে এই 1 চেনের গ্যাপে আমরা আবারও 3 বার ডাবল কুশি করে নেব। 1 2 এবং 3 বার ডাবল কুশি করে আবারও একটা চেনের গ্যাপ তৈরি করব। আবারও নিচে যে একটা চেনের গ্যাপ আছে এই ঘরের মধ্যে 3 বার ডাবল কুশি করে নেব। আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। 3 নম্বর রাউন্ডের কাজটা মূলত এটাই। তো পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি।
তো দেখুন এখানে আমি 3 নাম্বার রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা এক্সট্রা চেন করে আমি 3 নাম্বার চেনের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে স্লিপ নট করে আটকে দিছি। তো যেহেতু আমি এই সুতোটাকে কেটে নেব, অন্য কালারের সুতো অ্যাড করবো, এই জন্য এখানে একটা এক্সট্রা চেন দিয়ে সুতোটাকে একটু বড় করে রেখে কেটে দিচ্ছি। তো এখন আমি এটাকে এভাবে হুকের সাহায্যে কাজের মধ্যে ঢুকিয়ে নিব, তাহলে পরবর্তী কাজের মধ্যে সুতোটা হাইট হয়ে যাবে। এখন আমি সবুজ রঙের সুতোটা ব্যবহার করব, এজন্য এখানে একটা নট তৈরি করে নিচ্ছি। প্রথমে এমনভাবে একটা করে নট তৈরি করে যে কোনো একটা চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতোটাকে এর সঙ্গে আটকে আঙ্গুলের মধ্যে চাপ দিয়ে এভাবে করে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে একই ঘরের মধ্যে আমি আরও একবার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও একটা ডাবল কুশি করে মোট আমার 2বার ডাবল কুশি হয়েছে। এখানে আমি মাঝখানে একটা চেন নেব, নিয়ে একই ঘরের মধ্যে আমি আবারও 2বার ডাবল কুশি করে নেব। তো একই ঘরের মধ্যে আমি মোট 4বার ডাবল কুশি করে নিয়েছি এবং মাঝখানে একটা চেন নিয়ে নিয়েছি। আবারও একটা চেন নিয়ে নিচ্ছি। একটা চেন নিয়ে আমি পরের ঘরে কাজ শুরু করছি। 2টা ডাবল কুশি করব। 2টা ডাবল কুশি করে মাঝখানে একটা চেন নিয়ে একই ঘরের মধ্যে আবারও 2বার ডাবল কুশি করে নেব। আবারও বোঝার সুবিধার্থে দেখে দিচ্ছি, একটা চেন নিচ্ছি এবং পরবর্তী এই যে একটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি মোট 2বার ডাবল কুশি করে নিচ্ছি। 2বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেন দিয়ে একই ঘরের মধ্যে আমি আবারও 2বার ডাবল কুশি করে নিচ্ছি। 2বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেন নিয়ে পরের ঘরে কাজটা শুরু করতে হবে। তো 4 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা এক্সট্রা চেন করে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমি মোট 5বার চেন করব, 3 4 5, 5বার চেন করে মাঝখানে যে একটা চেনের গ্যাপ করেছিলাম এই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আবারও 5টা চেন করব, 3 4 5, 5টা চেন করে এখানে যে একটা চেনের গ্যাপ আছে এই চেনের গ্যাপের মধ্যে আবারও জয়েন করে দিচ্ছি। আবারও 5টা চেন করব, 1 2 3 4 5, 5টা চেন করে এই যে মিডিলে যে একটা চেনের গ্যাপ সেখানে আমরা জয়েন করে দিচ্ছি। 1 2 3 4 5। তো আশা করি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা যদি বুঝতে না চান তো বোঝানো সম্ভব না, আর যদি বুঝেন তো দেখেই আপনারা খুব সহজে এই ম্যাটটি তৈরি করে নিতে পারবেন। তো প্রত্যেকবারই আমি 5টা করে চেন নিচ্ছি এবং একটা চেনের গ্যাপ আছে প্রত্যেকটা ফুলের মাঝখানে এবং একটা থেকে একটা পার হওয়ার জন্য। তো 1 2 3 4 এভাবে করে প্রত্যেকটা একটা চেনের গ্যাপের মধ্যে আমি একবার করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টা চেন নিচ্ছি, 5টা চেন নিয়ে এইভাবে করে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে এখানে নিচে যে এটা আছে এখান থেকে আটকে দিচ্ছি। তো এবার আমি প্রথম রাউন্ডে এই ফাঁকার মধ্যে কাজটা শুরু করব। এখানে একটা চেন দিয়ে আটকে নিয়ে এখানে আমি মোট 7 8 বার ডাবল কুশি করে নেব। 2 3
4 5 6 7 8 একটা এর মধ্যে আমি মোট 8বার ডাবল কুশি করে এই যে চেনটা আছে কোনো রকম সুতার সাথে হুকে সুতা না পেঁচিয়ে এভাবে সরাসরি হুকটা দিয়ে এভাবে সুতোটাকে টেনে এনে জয়েন্ট করে দেব। আবারও হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে পরের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব। এখানেও আমি মোট 8বার ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7 এবং 8 মোট 8বার ডাবল কুশি করে এই যে এইভাবে করে আটকে দেব। তো সিস্টেমটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন পুরো রাউন্ড কমপ্লিট করে সুতোটা কেটে নিয়েছি। এবার দেখুন আমার ম্যাটটা কতটা সুন্দর হয়েছে। তো এই ম্যাটটি আমার 5টা রাউন্ডে আমার মোট 5 ইঞ্চি পরিমাণে এই ম্যাটটি তৈরি হয়েছে। আপনারা ছোট এবং বড় যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। একই নিয়ম ফলো করে বড় সাইজও ম্যাটও তৈরি করা যায়। তো বড় সাইজের ম্যাটটি টিউটোরিয়ালও আমি আমার চ্যানেলে দিয়ে থাকবো। তো আপনারা আমার চ্যানেলে এখনও অনেক রকমের কুশি কাটার গলা, বেবি ড্রেস এবং সুন্দর সুন্দর ম্যাটের ডিজাইন আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ম্যাটটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।